কি ব্যাপার? কখন কইলো যে আইসা পড়বো সকালবেলা আসার কথা, লোকটা এখন আইতাছে না। যাক, যেই কথা শুনছি বান্ধবীর মুখ থেকে, ওর কথা অনুযায়ী তো অর্ডার দিলাম, লোকটা আসুক। আজকে যে উল্টা পুল্টা যে স্টাইল করে যে বাড়ির ভিতরে যে কত প্রকারের স্টাইল রাখছি, মোবাইলের ভিডিও একটা করে দেখামু যে না আমার এই স্টাইল পছন্দ, এই মজা পছন্দ, এইভাবে আমার মজা দিবে। আমি তো একবারে আরে কি অবস্থা, কেমন আছেন? ভালো। আমার বান্ধবী পাঠাইছে, আপনি কি সেই লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বান্ধবী আমাকে পাঠিয়েছে। আপনার নাকি অনেক কিছুর অভাব, সেই অভাব পূরণ করার জন্য আপনার বান্ধবী আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন না, আমার শরীরে কিন্তু রসে টস টস করতেছে, কিন্তু মানে কি বলবো, খাওয়ার মতো লোক নাই। এত ফল পেকে আছে, তবে খাওয়ার মতো লোক নাই, এই জন্য লোক ভাড়া করে আনলাম। আপনি আর কোনো টেনশনই করবেন না। আপনার এই টসটসা আপেলের মতো তরতাজা ফলের রস সব আমি খেয়ে শেষ করে দিব। চা আপনি যেন খাইবেন, আপনার বডি তো দেখে মনে হইতেছে না পাতলা খানের মতন, কিন্তু আমার তো দরকার সালমান খানের মতন বডি, যে সিংহের মতন থাবা দিয়ে ধরবো আর কুত্তার মতো চাবা চাবা খাইবো। আমাকে দেখছি ঠিক আছে, নাদুস নাদুস মনে হলে কি হবে? আমি সিংহ, আমি যখন ধরি একদম বাঘের মতো ধরি, ঠিক আছে? সত্যি? আর যাই ওইসব পেশাল বাদ দিই, আপনার বান্ধবীর সাথে হয়তো আপনার সব কথাই হয়েছে। আমার টাকা পয়সার বিষয়ে কথা হয়েছে তো? হ্যাঁ হয়েছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা আবার ঠকাই না, তুমি যেমন মজা দিবা এমন পয়সা পাইবা। আর কোনো সমস্যাই নেই, আমি মজা দিতে কোনো একটু কমতি দিব না, অনেক অনেক মজা দেবো, কিন্তু টাকাটা কর করা লাগবে, ঠিক আছে? সমস্যা নেই, দেবো। ঠিক আছে। আর তোমার জিনিসগুলো তো অনেক সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, তোমার বান্ধবীর জিনিসগুলো সুন্দর, কিন্তু তোমার মতো এত সুন্দর না, ঠিক আছে? তোমার জিনিসগুলো যে সুন্দর, দেখলেই মনে করো একবারে ডুবে যেতে মনে চায়, ঠিক আছে? তোমার সাগরে ডুব দিয়ে হাবুডুবু খেতে মনে চায়। ঠিক আছে, আগে আমারে সব জায়গা আদর করো, পরে মূল কাজে যাইবা। আমার আবার যেভাবে পছন্দ সেভাবে তুমি করবা। ঠিক আছে, এই যে আমার এই যে এইভাবে আদর করে, ঠিক আছে, সব জায়গায় সুরসুরিয়ে আদর করে মেসেজ করে তারপরে আরাম করে কাম করে দিব, কিন্তু আমার রেটটা কিন্তু বেশি। হ্যাঁ, তুমি আমার নাচ দেখাইবা, গান শুনাইবা, আবার কুতকুত খেলবা, ঠিক আছে? একটা দ্বীপ জলে গান লাগাই দেবো, পেলেগে চৈরাছি কত গাড়িতে, আজকে আমি হাওয়াতে উইরা আইছি রে তোর বাড়িতে। ওই নাম কি রে তোর? কুতকুতি। ওই কাম কি রে তোর? কুতকুতি। আজকে মনের কুতকুত খেলমু, আইসা পড়ছি আমি রে। ওরে কুতকুতি মাইয়া। আরে কুতকুতি মাইয়া। খালি উপরে উঠবা, দিবার বলবা, এটা একটা মজা হইলো। তোমাকে আমি কখন নায়ক বানাবো, কখন ভিলেন বানাবো, কখন জোগাড় বানাবো, সব ধরনের সিনেমার অ্যাক্টিং করে আমার দেখাইবা। আর আস্তে আস্তে তোমার প্রতি আমার ভালো লাগবো, আর একটু একটু করে গরম উতরা উঠবো, আর তখন সেই গরম পানিতে তুমি ডুব দিয়া আমার সব কিছু ঠান্ডা করে দিবা। একের আমার মনের কথা কইছো, ঠিক আছে? যেভাবে কইছো আমি এইভাবে তোমার সুরসুরি দিদি আদর করতে করতে, ঠিক আছে, একবারে তোমার মন ভরে দিয়া, যখন তোমার এই যে মনে করো ভিতরে, তখনই মনে করো, ঠিক আছে, বুঝতেই তো পারতাছো। হ্যাঁ, বুঝতে পারতেছি। এখন আপাতত একবার দেও, ঠান্ডা হয়ে নি, যে গরম বানাইছো। কোবা সামসু কোবা, কোবা সামসু কোবা, জোরে জোরে কোবা, আস্তে আস্তে কোবা, নাবির নিচে কোবা, শামসু গেছে জেলে, কোবাইব তার ছেলে, শামসু গেছে জেলে, কোবাইব তার ছেলে, কোবা শামসু কোবা, কোবা শামসু কোবা। আসো এবার কোবাইতে।